আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি 2D লোগোকে 3D অথবা অন্য যে কোনো ডিজাইন যা ইলিস্ট্রেটর অথবা কোরাল ডিজাইনে পেন টুল দিয়ে পাথ করা ওই সব পাথ করা ডিজাইনকে আমরা আজকের এই সহজ পদ্ধতিতে 3D বানাতে পারবো। তো প্রথমে আমাদের যা করতে হবে আমাদেরকে ইলিস্ট্রেটর ওপেন করতে হবে। আমি ইলিস্ট্রেটর আমার যেই ডিজাইনটা ওইটা আগে পেন টুল দিয়ে পাথ করে রেখেছি। তো আমরা জাস্ট আমাদের ইমেজটাকে ডিলিট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার পেন টুল দিয়ে পাথ করা। এটাকে আমাদেরকে সেভ করতে হবে ফাইল থেকে, সেভ এজ নাম দিয়ে সেভ করব। আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে সেভ করবেন। এখানে যা করতে হবে ভার্সন থেকে আমাদের ইলাস্ট্রেটর 3 নিতে হবে। যারা কোরাল ডিজাইন ইউজ করবেন তারা যে কোরাল ভার্সনে যে লোয়েস্ট যে ভার্সনটা আছে ওটাতে ক্লিক করে সেভ করতে হবে। ওকে, সেভ হয়ে গেল, মিনিমাইজ করে দিলাম। এখন আমাদের সিনেমা ফোল্ডার ওপেন করতে হবে। এখানে আমি আমার ফ্লোর যে ইনফিনিট যে ব্যাকগ্রাউন্ডটা ওটা আমি আগেই তৈরি করে রেখেছি। যারা এটা বানানো দেখেননি আমার আগের ভিডিওটা দেখতে পারেন। আহ, প্রথমে আমরা যা করবো আমরা ফ্লোরটাকে হাইড করে রাখবো। এখানে যে দুইটা অপশন আছে, ছোট ছোট বাটন, রেডিও বাটন আছে, ওটাতে আমরা ক্লিক করব, ওটাতে রেড করে দিব যাতে জিনিসটা হাইড হয়ে যায়। হাইড হয়ে গেছে। আমাদের এখানে তিনটা অপশন আছে, ক্যামেরা মুভমেন্ট টুল এগুলা। এটাতে টিপ দিয়ে ধরে ড্র্যাগ করলেই ক্যামেরা উপরে নিচে ডানে বামে নড়বে। এবং এটা হচ্ছে আমাদের জুম টুল। এটা টিপ দিয়ে ধরে মাউস আপ অ্যান্ড ডাউন করলে জুম ইন এবং জুম আউট হবে। আহ, আর এটা যেটা আছে সেটা হচ্ছে 360 ভিউ। আপনি মডেলের চারদিকটা এটা দিয়ে দেখতে পারেন। আর এটা হচ্ছে আমাদের উইন্ডো, যেমন এটা আমাদের পার্সপেক্টিভ উইন্ডো। এখানে ক্লিক করলে চারটা উইন্ডো আসবে, এটা টপ, এটা ফ্রন্ট, এটা লেফট। তো আমরা পার্সপেক্টিভে কাজ করবো, এই জন্য পার্সপেক্টিভে নিব। তো এখন যা করতে হবে আমাদের ফাইল থেকে আমাদের যে আগে যে ফাইলটা সেভ করছি ওটা ওপেন করতে হবে। তো ফাইল থেকে মার্জ, আমার যে ফাইলটা আছে ওটা ওপেন করব, মাই লোগো, ওপেন। তো কানেক্ট স্প্লাইন এবং গ্রুপ স্প্লাইন, স্প্লাইন বলতে এখানে পাথকে বোঝাচ্ছে। তো আমরা আমাদের যেই পাথগুলো আছে ওগুলো আমরা কানেক্ট হিসাবে রাখবো। আর গ্রুপ হিসাবে যদি রাখতে চাই তাহলে এগুলো গ্রুপ হয়ে যাবে একবারে, এটা আমরা আলাদা আলাদা ভাবে নড়াতে পারবো না। এই জন্য আমরা কানেক্ট স্প্লাইন দিব। ওকে, আমার ডিজাইনটা এসে পড়েছে। এখন যা করতে হবে আমরা এটাকে আলাদা আলাদা ভাবে নিব। এটা আমরা এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে বের করে ফেলবো এবং এটাকে ডিলিট করে দেবো। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন পাথ। এখানে যেমন এটা হচ্ছে ডি এর, এটা ডি, এটা ডি। তো এই তিনটা হচ্ছে ডি। এই তিনটাকে আমরা একসাথে গ্রুপ করে ফেলবো। তো গ্রুপ করার জন্য কিবোর্ডের অল্ট, অল্ট কি প্লাস জি ক্লিক করলে গ্রুপ হয়ে গেল নুল। এখন এটাকে আমরা রিনেম করে ডি দেখব। আর এটা হচ্ছে এ। তো এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলবো আমাদের কাজের সুবিধার্থে। অল প্লাস জি, এটাকে নাম দিব এ। এখন আমাদের যা করতে হবে আমাদের গুনতে হবে মোট কয়টা পাত আছে। তো এখানে ওয়ান থেকে নাম্বারিং করাই আছে পাঁচটা। তো পাঁচটার জন্য আমাদের এখান থেকে অপশন এক্সট্রুড নাব, যেটা আমরা পাঁচটা নিব। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা নিচে আমরা। এখন প্রথমটা যেটা এটা ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের যে পাথ ওয়ান আছে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই এক্সট্রুড নার্ভের ভিতর ছেড়ে দিব। তাহলে এটা 3D তে কনভার্ট হয়ে গেল অনেক সহজেই। একইভাবে আমরা এটাও ড্র্যাগ করে এখানে আনবো, পার্ট টু এটার ভিতর দিব। আমাদের এই কমপ্লিট। এখন দিয়ে একইভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব, এটা এটার ভিতর দিয়ে দিব। একইভাবে এটাও একইভাবে করব এবং এটাও সেম।
হয়ে গেল আমাদের, এটা 3D কনভার্ট হয়ে গেল। এখন যদি আমাদের ফ্লোরটা আবার ভিউতে আনি, আমাদের জাস্ট এ এবং ডিটাকে রাইট অ্যাঙ্গেলে আমাদের ক্যামেরা ভিউতে বসাতে হবে। তো আমরা এটা রোটেট করে -90 ডিগ্রি রোটেট করব, এন্টার, এবং এটা ফ্লোরের সাথে লাগিয়ে দিব। এখন জাস্ট একটা কুইক রেন্ডার দিই আমরা। এটা আপনারা বিভিন্ন লোগো প্রেজেন্টেশন অথবা মকআপ ডিজাইনও হিসাবে ইউজ করতে পারবেন। যেমন আমি আমার আগের ভিডিওটা দেখেছি কিভাবে বিজনেস কার্ড মকআপ করা যায়, তো এটা আপনারা লোগো হিসাবেও মকআপ করতে পারবেন, লোগোর মকআপও বানাতে পারবেন বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করে। প্রেজেন্টেশন অনেক সুন্দর হয় সিনেমা 4D-তে। তো আমি এটা আমার এখন কালারিং যদি করতে চাই, টেক্সচারিং এবং কালারিং, আমার লোগোতে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তো আমি এখানে আগেই তৈরি করে রেখেছি, জাস্ট এগুলো ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। যেমন এতে এটা দিব, স্যাম্পল আরেকটা দেখে নিই, ডি, ডি করার জন্য আমাদের আলাদা আলাদা করতে হবে। এটা ব্লু, ইয়েলো, এটা ব্লু। যদি কুইক রেন্ডার ভিউ দিই আমরা, এখানে মনে হয় একটু অসুবিধা হবে, তো এটাকে আমরা একটু, হ্যাঁ এখানে একটু অসুবিধা হবে, তো আমরা ডিটাকে একটু বড় করে দিলেই হবে। এবং ডিটাকে একটু ধরে আমরা স্কেল টুল, যেটা ছোট বড় করা যায়, স্কেল করে দিব একটু। স্কেল করে জাস্ট মুভ টুল দিয়ে ডিটাকে একটু উপরে উঠিয়ে দিব আমরা, বাস হয়ে গেল। রাইট ভিউটা আমি খুঁজতেছি কিভাবে মানে ফুটে উঠবে জিনিসটা। কুইক রেন্ডার ভিউ দিলাম। আমাদের এখানে গ্রেডিয়েন্ট একটু প্রবলেম হচ্ছে, আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে নিব। এখান থেকে ভিউ, কুইক রেন্ডার ভিউ দিলাম। এখানে এটা একটু প্রবলেম হয়েছে, তো আমরা এটা আবার ঠিক করব। গ্রেডিয়েন্ট থেকে 3D লিনিয়ার, এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখব। বাস, এখন আমরা একটা কুইক প্রিভিউ দিব। খুবই সুন্দরভাবে ফুটে উঠছে।
এখন এটাকে আমরা যদি এক্সট্রিম পর্যায়ে দিতে চাই, সেটিংসে গিয়ে আমরা এফেক্ট থেকে এম্বিয়েন্ট এক্সপ্লেশন আমি আগেই দিছি এবং গ্লোবাল এলিমিনেশন আমি দিছি। আমার দেওয়া আছে এই জন্য এখানে অপশন শো করবে না। আপনাদের যাদের দেওয়া থাকবে না তারা এই দুইটা অবশ্যই চুজ করে নেবেন, চুজ করে ক্লোজ। এখন আপনার ডিপেন্ড করবে যে আপনি আহ, কতটুকু হাই রেজলিউশনে আপনি এটা আউটপুট হিসাবে চান। তো এখান থেকে সেটিংসে ক্লিক করে আউটপুট থেকে আমি ফুল এইচডি দিয়েছি এবং অবশ্যই সেভে আপনি ক্লিক করবেন যে এটা কোথায় সেভ হবে ফাইলটা। আমি এটা ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ নাম দিয়ে সেভ করে দিব। এখন আউটপুট করতে চাইলে, ফাইনাল আউটপুট করতে চাইলে আমরা রেন্ডার দিস অ্যাক্টিভ প্রজেক্ট এখানে ক্লিক করব। তো আমি এক্সট্রিমে গিয়ে কুইক রেন্ডার, আমি আগে এটা রেন্ডার করে রেখেছি, তো আমি আর আউটপুট হিসাবে রেন্ডার দিব না। তো জাস্ট প্রিভিউ হিসাবে আমি যদি দেখতে চাই, প্রিভিউ হিসাবে আপনাদের দেখাতে পারি। আমি প্রিভিউ হিসাবে দিলাম এক্সট্রিম প্রিভিউ। আপনারা ইচ্ছা করলে আরো অনেক জিনিস অ্যাড করতে পারেন এটা সৌন্দর্য ওঠানোর জন্য, যাতে আর জিনিসটা ফুটে ওঠে। ফটোশপও ইউজ করতে পারেন, এর জন্য ফটোশপে হেল্প নিতে পারেন। আমি মনে করি এই সিনেমা 4ডিটা আপনাদের বিভিন্ন মকআপ এবং বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য আর বিভিন্ন মোশন গ্রাফিক জন্য সিনেমা 4ডিটা বেস্ট। তাই আমি এটা রেকমেন্ড করব। আপনারা যারা এখনো এটা সম্পর্কে জানেন না অথবা এটা সম্বন্ধে বুঝেন না, তারা এটা ডাউনলোড করে আমার ভিডিওগুলো দেখতে পারেন। এটা খুবই সহজই একটা সফটওয়্যার এবং খুবই অল্প দিনে আপনারা এটা শিখে ফেলতে পারবেন। এটা রেন্ডার হচ্ছে। কালারগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে। আপনারা শুধু শুধু লোগো না, আপনারা যে কোনো ডিজাইন আপনারা ইলিস্ট্রেটর অথবা কোরাল ড্রতে যদি পেন টুল দিয়ে পাত দিয়ে করেন, সেগুলো সেই সব ডিজাইনগুলোই যেগুলো পাত দিয়ে করা, সেই সব ডিজাইনগুলো আপনারা এইভাবে সিনেমা 4ডিতে অতি সহজেই 3ডিতে কনভার্ট করতে পারবেন। রেন্ডার হচ্ছে, এখনো হচ্ছে। খুবই ফাইন দেখাচ্ছে, কালারগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবং একটা রিয়েলিস্টিক ভাব আসছে। এবং দেখতে পাচ্ছেন রেন্ডারিংও খুব আহ, তাড়াতাড়ি হচ্ছে অন্যান্য সফটওয়্যারের তুলনায়। যেমন সিনেমা 3ds ম্যাক্স অথবা অন্য যে কোনো সফটওয়্যার দিয়ে যদি আপনারা রেন্ডারিং দেন তাহলে খুবই টাইম কনজিউমিং এবং খুবই টাইম চলে যায় রেন্ডারিংয়ে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রেন্ডারিং হয়ে যাচ্ছে অতি তাড়াতাড়ি। খুবই ভালো দেখাচ্ছে, জিনিসটা খুবই সুন্দর ফুটে উঠেছে। তো এভাবে আপনারা আপনাদের লোগো অথবা অন্য যে কোনো ডিজাইন 3D কনভার্ট করতে পারবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ হিট দ্যাট লাইক বাটন এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং প্রতি সপ্তাহের মতো সপ্তাহের শুক্রবারে আমি একটা করে ভিডিও আপলোড দিই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।